Justice for Arjikar. 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 Justice for আমরা এখানে আসছি তখন রাস্তায় অনেকগুলো মিছিল দেখেছি। এতগুলো মানুষ তো আর এমনি এমনি মিছিলে বেরোয়নি, এতগুলো মানুষ এমনি এমনি এই রাস্তায় নেমে পড়েনি বৃষ্টির মধ্যে। তো সবার একটাই চাহিদা, বিচার চাই এবং বিচার হোক, এবং যেন বিচার শুধু মানে বিচার হয়ে গেলে যেন প্রতিশোধ না হয়ে যায়, ব্যাপারটা প্রতিবাদ হোক। এবং আগামী দিনেও যেন এই একটা এক্সাম্পল সেট হয়ে যায় যে আগামী দিনে আর কোনোদিনও যেন এরকম একটা নৃশংস ঘটনা না ঘটে। কর্মক্ষেত্রে মেয়েদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, কর্মক্ষেত্রে মেয়েদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এটা কতখানি যুক্তিযুক্ত বলে তোমার মনে হয়? এটা কোনো যুক্তিই নেই, কোনো সময়সীমা থাকাই উচিত না। তাহলে তো মানে রাত্রিবেলা মেয়েরা কাজ করবে না, দিনের বেলা মেয়েরা কাজ করবে, এই ব্যাপারটার কোনো যুক্তিই নেই। তাহলে রাত্রিবেলা মেয়েদের কাজগুলো কে করবে? মানে যে মেয়েগুলো কাজ করতে চায় তার মানে কি? তার মানে আমরা ভাগ করে দিচ্ছি যে রাত্রিবেলা যে ধরনের কাজ হয় সে ধরনের কাজ মেয়েরা করতে অক্ষম, তার মানে মেয়েদের অক্ষমতাতে প্রশ্ন উঠছে। সেটা তো হওয়ার কোনো মানেই হয় না, কোনো যুক্তিই হয় না। তো দেখা যাক, এবার পুরোটাই সরকারের ওপর। আমাদের দিক থেকে আমরা যতটা করার করে দিচ্ছি, সরকার যেটা আমাদের কথা শুনে যতটা শুনবে সেটাই আমাদের দেখার অপেক্ষা। Justice for Arjikar. 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 Justice for রাস্তায় নামা কতটা লজ্জা, লজ্জার তো অবশ্যই, এবং প্রতিবাদ আমি আগেও করেছি। বিচার পাওয়া যাবে, প্রতিবাদ চলবে, আমরা সবাই আছি এবং সবাই প্রতিবাদ করবো। এই জঘন্য অপরাধ যেন আর না হয় কখনো, সেটার জন্য সবাই প্রেও করছি এবং তার সঙ্গে প্রতিবাদও করছি, যাতে তাড়াতাড়ি সরকার ধরা পড়ে, যারা এর পেছনে আছে তারা যেন সামনে আসে, তাদের ধরতে পারা যায়। থ্যাংক ইউ। সবথেকে বড় রাজনীতি হচ্ছে ওই রাজনীতি যেখানে একটা ছেলেদের পুরুষদের মানসিকতাকে নর্মালাইজ করা হয় যে ধর্ষণ করা যায়, সেইটার এগেনস্টে সিস্টেমিক চেঞ্জ করে তুলুন সকলে মিলে, হোয়াট অ্যাবাউটারি না করে। আমার একটাই কথা সবাইকে, এবং এই প্রতিরোধ, এই প্রতিবাদ, এই আন্দোলন চলতে থাকুক, যাতে সারা দেশে এরকম কঠোর আইন প্রণয়ন করা হয়, যাতে ধর্ষণ এবং খুন আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আরও একটি কথা বলতে চাই, গতকাল রাত্রে কয়েকটি নতুন প্রকল্প রাজ্য সরকার প্রণয়ন করার চেষ্টা করছেন বা তারা সকলের সামনে এনেছেন। অত্যন্ত স্বাগত পদক্ষেপ, অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ, কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে, সেখানে একটি ক্লজ আছে, সেই ক্লজটাতে লেখা আছে মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে। এখানে যদি আমরা চলে যাই তাহলে 14 তারিখ রাত দখল করার ডাক দিয়ে কি লাভ হলো? যদি আজকে রাত্রিবেলা ছেলে মেয়ে নির্বিশেষে যদি কাজ না করতে পারে তাহলে আর লাভটা কি? যদি রাত্রিবেলা একটি মেয়ে তাকে যদি এখনো আমরা যেতে বারণ করি, রাস্তায় তার কর্মক্ষেত্রে যেতে বারণ করি, তাহলে আমরা তো তাকে তার কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করছি, তার পুরো পোটেনশিয়াল থেকে এক্সপ্লয়েট করা থেকে তাকে বঞ্চিত করছি, তার অধিকার থেকে বঞ্চিত করছি। তাকে রাত্রিবেলা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? তার নিজের না, প্রশাসনের দায়িত্ব, যেখানে সে কাজ করবে সেই কর্তৃপক্ষের দায়িত্ব। আমি আবারও বলছি সমস্ত রাজনীতি দূরে সরিয়ে রেখে, তথাকথিত রঙিন রাজনীতি দূরে সরিয়ে রেখে এই রাজনীতির বিরুদ্ধে কথা বলুন এবং এইগুলোর বিরুদ্ধে স্বর চড়াতে থাকুন, স্বর বজায় রাখুন, তবে একটা সিস্টেমিক চেঞ্জ হবে। এটা আমরা, তোমরা, ওরা, এই পশু এসবের ব্যাপার নয়, এটা একটা গোটা দেশে সিস্টেমিক চেঞ্জের ব্যাপার। এইগুলো আমরা ভালো করে বিশ্বাসটা করে সেটা নিয়ে এগিয়ে যাই। ধন্যবাদ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।